গুড মর্নিং আর তোমাদের সকলকে স্বাগত আবারও একটা স্পেশাল ভিডিওতে। আর আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাওয়ার্ডটা রয়েছে। কোনোদিন ভাবতে পারিনি যে এরকম কিছু অ্যাচিভ করতে পারবো, আর সেটারই গল্প শেয়ার করবো তোমাদের সাথে। আমি একটা কথা মনে করি যে স্বপ্ন দেখলে স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়, আর আমার এই স্বপ্নের জার্নির শুরুটা কিন্তু অনেক আগে থেকেই হয়েছিল। তোমরা যারা নতুনভাবে আমার সাথে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে জুড়েছো তারা হয়তো সব আগের ভিডিও হয়তো দেখোনি। আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি আমার লাইফের স্টোরি, আমি কি করি, আমার স্বপ্ন, এভরিথিং। কারণ আমার চ্যানেলের নামই হচ্ছে ড্রিম ওয়াক। তো এই স্বপ্নের জার্নিতে আমি লাইফে যত এগিয়েছি, যা যা করেছি, তার সাথে সাথে আমি তোমাদের মোটিভেট করার চেষ্টা করেছি। কারণ আমারও না কিছুই ছিল না, আই হ্যাভ নাথিং, শুধু একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে লাইফে কিছু করব, নিজের কিছু করবো। কারণ আমি না ছোটোবেলা থেকে খুবই ভালোবাসতাম ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, সমস্ত কাজবাজ। তো সেই কারণে আমার ইউটিউব শুরু করা। আর ইউটিউব যখন শুরু করেছি তারপরে আস্তে আস্তে এরকম ব্লগ বানানো শুরু করি। অ্যান্ড ব্লগ বানানোর সাথে সাথে যখন আমি মোটো ব্লগ বানানো শুরু করি তখন আসে আসল চ্যালেঞ্জেস। আর মোটো ব্লগ শুরু করার পেছনে মেন কারণ ছিল আমার বাইকের প্রতি ভালোবাসা, তার সাথে ঘুরতে তো ভালোবাসি। তো এইভাবে আমার জার্নি কিন্তু চলে আসছে। বাট শুরু থেকে কিন্তু আমার কাছে সব ছিল না, আমার কাছে মাত্র একটা সাইকেলই ছিল। ইভেন আমার সাইকেলের ভিডিও ইউটিউবে আছে। বাবার পালসার নিয়ে আমি ভিডিও বানিয়েছি, পালসারের সাথে ঘুরতে গেছি বিভিন্ন জায়গায়। সেই টাইম কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল। আজকে হয়তো আমাদের ভাইয়ের কাছে দুটো বাইক আছে, বাট একদিনে কিন্তু হয়নি। আমি 2019 সালে স্বপ্ন দেখেছিলাম, 2020 সাল থেকে কাজ করছি এই ফিল্ডে। আর বন্ধু এই সমস্ত কথা বলতে বলতে যখন আমি বারবার ভাবছি না, মানে সত্যি কথা বলতে আমার ভেতরে গুজবাম্প দিচ্ছে। এটাই বলতে চাই যে আমি যদি পারি তোমরাও পারবে। তোমরা অনেকে ভিডিওতে কমেন্ট করে বলো না দাদা তুমি কি করো। সত্যি কথা বলতে বন্ধু, আমি এখন ফুল টাইমে কিন্তু আমার কাজটা করি। ইভেন আমার এতটা কাজের প্রেশার থাকে যে আমি এর বেশি বাইরে অন্য কাজ করতেই পারি না। মানে এরকমভাবে আমার লাইফটাকে আমি ডিজাইন করে নিয়েছি। আর তারই হয়তো লাইফে একটা গিফট দিল। আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা হয়তো যদি না থাকতে না, তাহলে হয়তো এই জিনিসটা পেতাম না। তো এই যে জিনিসটা আমার হাতে রয়েছে, এই যে অ্যাওয়ার্ডটা, এটা আমি কোথা থেকে পেলাম, কিভাবে পেলাম, সেটার একটা গল্প শেয়ার করা যাক তোমাদের সাথে। তো চলো সেই গল্প শুরু হোক, আর আমি ততক্ষণ তোমাদের জন্য ওয়েট করি। বন্ধু সালটা ছিল 2019, আর আমার মাথায় আসে না ভাই লাইফে কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে। তো কন্টেন্ট ক্রিয়েটার হবো ভেবেই তো থেমে থাকলে হবে না ভাই। কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে অনেক কিছু কাজ করতে হয়। সেই কারণে আমি ভাবিছিলাম 2020 সাল থেকে কাজ শুরু করবো। আর যখন ফার্স্ট মোটো ব্লগ আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম না, তখন ফার্স্ট কমেন্ট এসেছিল ভাই বাংলাতে মোটো ব্লগ করে কিছু হবে না, মোটো ব্লগার হতে গেলে হিন্দিতে কথা বলতে হবে। তখন না এই নেগেটিভিটিটাকে আমি পজিটিভিটিতে কনভার্ট করে আমার ভিতরে একটা জেদ ক্রিয়েট করেছি না ভাই যা করবো বাংলায় করবো। আর বাংলায় মোটো ব্লগ করে তোমাদের ভাই আজকে প্রায় 4 থেকে 4.5 বছর পর লাইফের ফার্স্ট অ্যাওয়ার্ড নিতে চলেছে, তাও আবার মোটো ব্লগারের অ্যাওয়ার্ড। তো এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের সকলের। মানে তোমরা যারা আমার সাথে জুড়েছিলে শুরু থেকে, সকলের অ্যাচিভমেন্ট এটা ভাই। সত্যি বলতে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে যারা ছিল, আমার বন্ধু বান্ধব, বাবা মা, রোজ, সবাইকে। মানে রোজ তো আমার সাথে অনেক অনেক ট্রিপে সবসময় পিলিয়ন হিসাবে যায়। তো প্রত্যেক ভাই পিলিয়ন হিসাবে পেছনে বসে থাকা, এত জার্নিতে আমি ভাবি কি করে করে, আমি তো বাইক চালাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যাচ্ছি, রোজ যাচ্ছে, আমার বোনও যাচ্ছে, সবাই মিলে যাচ্ছি আজকে কলকাতায়। পুরো ইভেন্টে যা যা হতে চলেছে, মানে আজকের এই স্পেশাল দিনের সমস্ত মোমেন্ট কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। টাইম এই যে দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 1:02, আর এখন আমরা বেরোবো। আর এই যে আমার মা এখানে রয়েছে। বলো তোমার কেমন লাগছে? ভালো লাগছে, তোমরা একসঙ্গে যাচ্ছ, আমার খুব ভালো লাগছে। আজকে মেইনলি আমার বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, সেই কারণে মা তো সেখানেই থাকবে, মা বাবা ওখানে যেতে হবে। না হলে হয়তো মানে চেষ্টা করে হয়তো সবাইকে নিয়ে যেতে পারতাম, বাট ইন ফিউচার, সবই তো আমাদের জানি শুরু, ইন ফিউচার চেষ্টা করবো মাকে সব জায়গায় নিয়ে যেতে। আর আমরা প্ল্যানও করছি, মা সেরকম ভাবে পাহাড় ঘোরেনি, তো আমার ইচ্ছা আছে যে নিজের বাইকের পেছনে বসে তো মাকে নিয়ে যাওয়া পসিবল না, আমার একটা ছোট অপারেশন হয়েছিল, তো গাড়িতে করে মাকে নিয়ে যাবো। তো ইন ফিউচার যেদিন পারবো গাড়ি কিনতে, সেদিন ওকে ঘুরতে নিয়ে যাবো। ঠিক আছে বস? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো। খুশি তো? হ্যাঁ। আজ থেকে 4 বছর আগে তোমাকে বলেছিলাম যে এই যে মুম্বাইকার নিখিল, বড় বড় যারা ক্রিয়েটার, যাদেরকে দেখে আমি মানে ইন্সপায়ার হয়েছিলাম সেই টাইমে, যে না মোটো ব্লগার হব। তো এদেরকে আমি দেখিয়েছিলাম যে দেখো এরা এরকম জায়গায় যায়, এরকম ইভেন্টে যায়। তো আমার কাছে তো সেরকম একটা দিন, মানে আমার মনে হচ্ছে যে সেই দিনটা আমি দেখেছিলাম, এটা স্বপ্নে দেখেছিলাম, আজকে সেই দিনটা আমি রিয়েলিটিতে বাস্তবায়িত করতে চলেছি। তো চলো, গুজবাম্প দিচ্ছে ভেতরে। যাওয়ার পথে বাবার সাথে দেখা করে যাবো, গাড়িতে করে যাবো আজকে, মেইনলি বাইকে করে যাচ্ছি না আজকে। দেখতে পাচ্ছ পুরোপুরি 2টো। আর এই যে আমরা বনগা থেকে এখন জার্নি শুরু করলাম, দাদা চলে এসছে গাড়ি নিয়ে। আর এই যে আমি তো রয়েছি, আর এই যে আমার বোন নেহা, আর এই যে রোজ বসে পড়েছে। একটু অভিযান সময় মনে না একটু দাঁড়িয়ে, এই যে বাবা চলে এসছে, আসছি। সাবধানে ওই দাদাকে বলে দাও। বেশি ব্যস্ততার দরকার নেই, বাড়ি যাবে তো এখন? চলো আসছি, দেখা হবে, অ্যাওয়ার্ড নিয়ে দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আসলাম।
ভাই টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে 2:19 আর ফাইনালি কিন্তু আমরা জার্নি শুরু করে ফেলেছি বাবার সাথে দেখা করে। আর সুন্দর আমাদের যশোর রোড দিয়ে জার্নি চলছে আমাদের। আর আজকে কিন্তু রবিবার, তারপরেও রাস্তা সেরকম ফাঁকা পাচ্ছি না আমরা। এই যে লরির জ্যাম তো রয়েছে, আর বনগা থেকে বেরোতে বেরোতে প্রায় এতটা টাইম লেগে গেল। রাস্তাটা দেখো একবার, এটা হচ্ছে আমাদের যশোর রোডের সৌন্দর্য। একজন দেখো কি করেছে, বালিশ বানিয়ে নিয়েছে ওখানে, পুরো একদম খাট, ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। আর শুধু বলে ঘুরতে যাবে, ঘুরতে বেরিয়েই ঘুম। টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজে 4:15। আর ফাইনালি কিন্তু আমরা কলকাতা এন্টার করেই গেছি। কৈখালি এখানে রয়েছি, মানে লেক টাউনের কিছুটা আগে। আর এখান থেকে আমাদের যে ভেন্যু সেখানে পৌঁছাতে মোটামুটি ওই 40 মিনিট মতো লাগবে। তোমাদের বলে দিই আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে কিন্তু আমরা যাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে বাংলা হান্ট বলে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। তো সেখানে তোমাদের ভাই মোটো ব্লগার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছে। তো সেই কারণে সবাই মিলে আমরা চলে এসেছি। ও রাস্তার কন্ডিশন যদি বলো, রাস্তায় কিন্তু বিভৎস জ্যাম রয়েছে। সামনেই গাড়িটা কিসে দেখো, কিয়ার, কি বড় গাড়ি, দারুণ গাড়িটা। কিয়ার লিমিটেড এডিশন, না না লিমোজিন ভাই, ফার্স্ট টাইম দেখলাম গাড়িটা, দারুণ। এখন ঘুরতে দেখতে পাচ্ছ 5:19 আর ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। আর আমরা চলে এসেছি এখন ইন্ডিয়ান মিউজিয়ামের পেছনে, মানে ব্যাকের দিকে। তো সামনে যাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়ামে, মেনলি প্রোগ্রামটা বা ইভেন্টটা হচ্ছে। তো এই যে সবাই যাচ্ছি এখন আমরা। আর এই যে আমাদের নিতে এসেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে বলছে তুমি যদি একটু ঘুরে দেখো তো একটু ঘুরে দেখতে পারো, তারপরে ওখানে বসার যে জায়গা আছে ওখানে বসে নেয়। তো মিউজিয়ামের ভেতরে ফাইনালি আমরা ঢুকে গেছি। আর দারুণ পেন্টিং এখানে এঁকেছে, সব হ্যান্ডমেড পেন্টিং এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে এরকম জায়গায় প্রোগ্রামটা হচ্ছে পুরো একদম ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরে। তো এরকম জায়গায় ঠিক লাইট দিয়ে সেজে উঠেছে জায়গাটা। আর এখানে আমরা বসেছি এই জায়গাটায়। সবার ছবির মাঝখানে আমার ছবিও দেখতে পেয়ে গেছি। এই যে মায়ের সাথে ছবি এখানে চলে এসছে। তো এখানে লেখা ছিল স্পট ইউর সেলফ। তো এখানে সবার মাঝখানে আমিও আছি। চলো ঘুরে দেখি ওইদিকে। প্রোগ্রামের মাঝখানে আমরা একটু চলে এসেছিলাম। এই যে কি করতে এসছো? স্ন্যাক্স করতে। এখানে চিকেন কাবাব খাচ্ছি আমরা। আর জায়গাটা ঠিক এরকম, তোমরা একবার দেখে নাও। পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথেও শেয়ার করি। এখানে গিয়ে সবাই খাবার দাবার নিচ্ছে এখান থেকে, স্ন্যাক্স আইটেম, টি, কফি সব কিছু রয়েছে। আর এখানে সব মকটেল কাউন্টারও রয়েছে। চলো খাই। ফুড ব্লগার নিয়ে তো এই যে খাবার দাবার খেয়ে কিন্তু আমরা চলে এসেছি আবার প্রোগ্রামের এলাকায়। এখানে সবাই অনেকেই এসছে, চেনা জানা অনেকেই, মানে পার্সোনালি চিনি, ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ভিডিওতে দেখেছি অনেককে, মানে সবাইকে এখানে যারা এসেছে ওই আর কি সামনাসামনি কয়েকদিন ধরে কথা হচ্ছে। আর একটা ভাই আছে, ভাই বলতে তোমরা হয়তো সবাই চেনো, ভাই সাথে হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে শুধু কথা হয়েছিল, কথা বলছিলাম এই আর কি। তো এখানে কবে কখন শুরু হবে বুঝতে পারছি না প্রোগ্রাম। এই যে টাইম বেজে গেল ঘড়িতে 6:49। কাকুকে বলছিলাম যে কাকু দেরি করে এসেছে বলে আমাদের দেরি হয়ে যাচ্ছে, কাকু একটু দেরি করে আসতে ভালো হতো। অ্যাওয়ার্ডেড করব। প্রথম থেকে নামগুলো একবার বলি। তনয় জ্যোতি মণ্ডল, গৌরব তপাদার। নতুন এই যে বাংলা হান্টের এই প্রোগ্রামে এসে তো আমরা বসে বসে প্রোগ্রামটা এনজয় করছিলাম। তার সাথে সাথে এই যে দেখো রোজ হাতে রেড বুল নিয়ে নিয়েছে, আমি খাবো বলে নিয়েছিলাম, রোজ এখন দিচ্ছে না আমাকে, কি বলবো বলো? দাও। নিয়েছিলাম আমি তোমার জন্য, তো আমি একটু দিতে পারি? আমাদের মধ্যে রয়েছেন আমার এনার্জি দরকার, গিয়ে একটু নার্ভাস তো হচ্ছি, সামনে গিয়ে অ্যাওয়ার্ডের সময় কিছু যখন বলতে হবে তখন কি বলবো বুঝতে পারছি না। রুদ্রনীল ঘোষ ভট্টাচার্য। যাত্রা নিত্য নতুন রান্না করে অভিনব কায়দায় ভিডিও বানিয়ে সকলের জিভের জল আনলেন তিনি। এই আন্টির ভিডিও কিন্তু সবাই দেখি আমরা বাড়িতে, দারুণ দারুণ ভিডিও বানায়। And the award goes to তনয় জ্যোতি মণ্ডল, The Dream Walk. সোশ্যাল সামিট 2024 ইঞ্জিনিয়ারিং ছাত্র, কিন্তু বিজ্ঞানীর সাথে তার সভ্যতা কোনো কালেই নেই, বরং তার মন পড়ে থাকতো ওই পাহাড়ে কিংবা নদীর ধারে। বিটেক পাশ করে হাতে জবের জয়নিং লেটার, আর অন্যদিকে নিজের স্বপ্ন। অবশেষে জয়ের স্বপ্নে বাইকের সঙ্গে নিয়ে পাড়ি দেবেন দেশের বিভিন্ন প্রান্তে। দু চাকায় রথে পৌঁছে দিল লাদাখ থেকে কন্যাকুমারী, কাশ্মীর থেকে নেপাল। তিনি শুধু একা নন, তাদের সাথে ঘুরতে থাকেন গোটা বাংলার মানুষ। তার স্বপ্নকে পূরণ করার অঙ্গীকার দিল ইউটিউব। লাখ টাকার চাকরি কিংবা কর্পোরেট অফিসে নামি চেয়ারে বসে নয়, বরং আজ নিজের ব্লগিংয়ের দ্বারা বাংলার মানুষের মন জয় করেছেন সকলের প্রিয় ড্রিম ওয়াক ওরফে
তনয়জ্যোতি মণ্ডল। তনয়ের হাতে আবার তুলে দিচ্ছে গঙ্গা, সার্টিফিকেট তুলে দিচ্ছে এবং সেই সঙ্গে গিফট হ্যাম্পার ফ্রম টেক্সলো মোবাইল ফোন এবং সার্ভিসরি হাবস। এই যে ফাইনালি আমাদের ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সবাই যারা কিন্তু এই ভিডিও মানে আমার হেভি লাগে, খুব ভালো লাগলো ভাইয়ের। আর অবশ্যই আমরা একটা শর্ট রাইড করবো, এটা প্ল্যান করবো। হ্যাঁ, ভাইয়ের তো এখনো বাকি আছে, এখন আমরা বললাম বেরিয়ে যাই, কারণ আমাদের অনেকটা এখনো যেতে হবে। আসছি, আর দেখো দেখা হবে আবার। টাটা, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। ফাইনালি আমরা এই যে হাতে অ্যাওয়ার্ড পেয়ে গেছি। সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, লাইফে ফার্স্ট টাইম মোটো ব্লগ করে অ্যাওয়ার্ড, এরকম একটা সুন্দর এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো। আর ওয়ান্স এগেইন থ্যাঙ্কস বাংলা হান্টকে। চলো বেরোচ্ছি এখন। এই যে রোজ হাতে এই যে দেখতে পাচ্ছ কি সব নিয়ে আসছে, আর নেহার হাতেও রয়েছে গিফট হ্যাম্পার। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো, আমরা ডিনার করে বেরোবো। তো কেমন লাগলো তোমার? সত্যি ইভেন্টটা খুব ভালো ছিল, খুব অনেকের সাথে দেখা হলো, যাদেরকে এতদিন ফোনে দেখতাম, ব্লগে ভিডিওতে দেখতাম, তাদেরকে সামনে সামনে দেখলাম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। ফার্স্ট টাইম একটা এরকম এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কিন্তু বেরোচ্ছি এখন। এরকম মালপত্র নিয়ে যাচ্ছি। কি অবস্থা দেখো। চলো, এখানে সামনে আমাদের দাদা দাঁড়িয়ে আছে, ক্যামেরাটা নোংরা হয়ে গেছে ভাই। ওকে, তো এই যে সামনে এই গেট দিয়ে বেরিয়ে দাদা দাঁড়িয়ে আছে, তো দাদার সাথে আমরা চলে যাবো বাড়ি। বাড়ি যেতেও মোটামুটি অনেকটা টাইম লেগে যাবে, 2-3 ঘন্টা লেগেই যাবে। তো কি বলছে রোজ? আমি বলছি যে ইভেন্টটা সত্যি খুব ভালো ছিল, মানে সত্যি এগুলো লাইফের মেমোরেবল একটা মোমেন্ট। এক্স্যাক্টলি, লাইফের মেমোরেবল একটা মোমেন্ট। মানে এখানে এসে সত্যি খুব ভালো লেগেছে, নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হয়েছে। ফাইনালি জার্নি শুরু হলো আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভাই 25শে ডিসেম্বরের লাইটিংটা দেখো একবার, রাস্তায় কি সুন্দরভাবে সেজে উঠেছে ক্রিসমাসের জন্য। পার্ক স্ট্রিটের চত্বর, এটা কোন জায়গাটা গো? পার্ক স্ট্রিট, এটা ভিক্টোরিয়ার পিছন সাইড, এই সাইড। এই ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাবো, ভিক্টোরিয়ার সামনে ফটো তুলে চলে যাবো। ও, ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাবো আমরা? হ্যাঁ। বাহ, দেখো সামনে দারুণ লাগছে কিন্তু। দেখো রাতের ভিক্টোরিয়া কি সুন্দর লাগছে। ও হো হো, দারুণ দারুণ, সেরা। চলো চলো চলো, দেখো আমাদের সব কিছু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, দারুণ। আর এখানে রয়েছে ময়দান, লেফট সাইড আমাদের রাইট সাইডে এইদিকে। এই যে লাইট জ্বালিয়ে নিয়েছি এখন আমরা, এবার আমরা ভিডিও বানাতে পারবো। তাহলে একটু গান চালাই আমরা। বাপ রে বাপ, গাড়ির এখন জ্যামটা দেখো তোমরা ভাই, পুরো ট্রেন লাইন মনে হচ্ছে, পর পর সব গাড়ি দাঁড়িয়ে আছে। দেখো বাপ রে বাপ, রাস্তায় দেখো সামনে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে এরকম সিচুয়েশন এখন, বিভৎস কুয়াশা, বিভৎস। পুরে ভাই বাড়ি প্রায় চলে এসেছে, তার আগে এরকম কন্ডিশন এখন। রাস্তাটা একটু ফাঁকা পাচ্ছি, আবার কিছু দূর পর পরই আবার কুয়াশা হয়ে যাচ্ছে। সময় দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 1:26। আর এই যে না, তোমার গিফট নিয়ে চলে এসেছি তো, ওঠো। আরে ওঠো, দেখো মা ঘুমাচ্ছে এখন। এই দেখো, হ্যাঁ 26-এর সময় জেগে থাকবো, ঘুমাবো না তো। সবাই চলে এসেছে বাড়ি, সব সময় ঘুমাতে ঘুমাতে এসেছে, আবার সব বলে ঘুরতে যাবে। হ্যাঁ, এই যে নাও গিফট ধরো, গিফট ধরো, এই নাও ধরো এক ব্যাগ গিফট, এই যে না ধরো। ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু থ্যাংক ইউ ভেরি মাচ বাবা, একই ডায়লগ। এই যে বাবা সঙ্গে সঙ্গে খোলা শুরু করে দিয়েছে। এর মধ্যে কি আছে তো দেখা যাক, এর মধ্যে কি আছে। বাবা, এর মধ্যে কি? ফোন। দেখো এর মধ্যে এরকম একটা ফোন ছিল, টেক্সেলো কোম্পানির। এই যে ফোনটা এর মধ্যে ছিল। দেখো ফোনটা কিরকম সেটা ম্যাটার নয়, যে গিফট আমরা পেয়েছি এত কিছু, এটা অনেক বড় ম্যাটার আমাদের কাছে। তো এই জিনিস পেয়েছি আমরা, আর এর মধ্যে অনেক কসমেটিক্স এই সমস্ত জিনিসপত্র রয়েছে, তো এগুলোই পেয়েছি। এরকম ভাবে আনবক্সিং হয়ে গেল আজকে। আর তার সাথে এরকম সুন্দর একটা সার্টিফিকেট রয়েছে, ভালো। এগুলো মেমোরির খাতায় রেখে দেবো আমি। বাহ, এই আরেকটা সার্টিফিকেট তাই নেহা দেখাচ্ছে। ওকে, ফিরে এসেছো সবাই। বাড়িতে এসে না আমি ঘুম থেকে উঠে ভিডিওটা বানাচ্ছিলাম, সেই কারণে অতটাও এনার্জেটিক ছিলাম না। তো আস্তে আস্তে এনার্জি খুঁজছি, যত কথা বলছি দেখতেই পেলে আমার বাবা মা সবাই সবাই খুবই খুশি হয়েছে। আর সত্যি বলতে লাইফে না একটু চ্যালেঞ্জেস নিতে হবে। আমি বলে দিই আমি কি চ্যালেঞ্জ নিয়েছিলাম। আমার যখন কলেজ পাস আউট হয়েছিল, তখন আমার প্ল্যান ছিল যে আমি হায়ার স্টাডিজের জন্য যাবো। মানে আমি ইউটিউবের কথা মানে ভাবিনি তার আগে। কলেজ পাস আউট হওয়ার পরই, মানে বিটেক করার পরপরই আমার চাকরি করার সেরকম ইচ্ছে ছিল না। তাও আমার কাছে অপরচুনিটিস ছিল লাইফটাকে অন্যভাবে বাঁচার বা জব করার, কিন্তু আমি কিন্তু চুজ করে নিই এই ডিফিকাল্ট পথটা, অন্ধকারের পথটা, যেই পথে সেই সময় আমাকে আলো দেখানোর মতো কেউ ছিল না। আর সত্যি বলতে আমার নিজের প্রতি একটা বিশ্বাস অ্যান্ড গাটস ফিলিং ছিল যে না কিছু তো করবোই, অ্যান্ড করতে তো আমাকে হবে। আর একটা জিনিস তোমাদের বলি, আমার টার্গেট ছিল যে আমি যদি কিছু করি 2 বছরের মধ্যেই করবো। 2 বছরের মধ্যে যদি এই সমস্ত ওয়ার্কআউট না করে, দেন আমি অন্য কিছু করবো। দেখো লাইফে শুধুমাত্র ইউটিউব বা এই সমস্ত সোশ্যাল মিডিয়ার কাজ তো মেন নয়। যদি এটা না ওয়ার্কআউট করতে আমাকে অন্য কিছু করতেই হতো। তো ব্যাপারটা ওটাই যে লাইফে হয়তো সব প্ল্যান সাকসেসফুল হয় না, এখন অনেক কিছু ভাবি,
বাট আমি কি বলতো, আমি ট্রাই করতে থাকি, আর এটুকু বিশ্বাস যে ট্রাই করতে থাকলে না সেটাতে তুমি একদিন পারদর্শী হবে। এই আমি কিন্তু ক্যামেরার সামনে সেরকমভাবে কথা বলতে পারতাম না, ইভেন এখনও যে বিরাট পারি কিনা আমি জানি না। আমি কিন্তু অল টাইম চেষ্টা করছি আরও বেটারভাবে কমিউনিকেট করার, তোমাদের সাথে ভালোভাবে যাতে তোমরা ভিডিওগুলো এনজয় করতে পারো, আমার সাথে ভালোভাবে কানেক্ট হতে পারো, সেটার চেষ্টা করে যাচ্ছি। আমার চেষ্টা তো থাকবেই, আর তোমাদের চেষ্টাও চাই। তোমরা যারা স্বপ্ন দেখছো, যাদের বড় বড় স্বপ্ন আছে, তারা চেষ্টা করতে থাকো, ঠিক পথে হাঁটতে থাকো, একদিন কিন্তু স্বপ্ন পূরণ হবে, এটুকুই বলতে চাই। কারণ এরকম মিডল ক্লাস, এরকম ইন্ট্রোভার্ট ছেলের যদি স্বপ্ন পূরণ হতে পারে, তাহলে কিন্তু তোমাদের সকলের পসিবল স্বপ্ন পূরণ। আর আমি জানি যারা আমার সাথে কানেক্ট করো তোমরা, তারা এই ভিডিওগুলো পুরোটা দেখো, আর অনেকের কাছে বোরিংও লাগতে পারে, বাট আমি তো বলবোই, আমার মনের কথা আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা যারা আমার সাথে কানেক্ট করতে পারো, তাদের সাথে একটা ফ্যামিলি তৈরি করতে। এরকমভাবে তো লাইফের অ্যাচিভমেন্ট শেয়ার করতে থাকবো, আর আমিও জানতে চাই তোমাদের কাছ থেকে তোমাদের লাইফের অ্যাচিভমেন্ট। কোনো দিন কোনো মিট আপে, কোনো দিন সামনাসামনি দেখা হবে, অথবা কমেন্ট সেকশনে বলে যাও। বাকি চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।